না আবু তৈয়ব মুজাহিদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাহু ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক, নবী প্রেমিক, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিক উলামায়ে কেরাম, আমরা এই যুগের প্রেক্ষাপটে পরিবর্তিত বাংলাদেশের পরিস্থিতিতে এবং সুন্নি জনতার ঈমান আমল অটুট এবং অক্ষুণ্ণ রাখার জন্য নিবেদিত চেষ্টা করণার্থে আজ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি ঐক্য পরিষদ নামে আমরা ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য একটি সংগঠনের তাগিদ অনুভব করলাম। তাই হবিগঞ্জ পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে আমরা উলামায়ে কেরাম জড়ো হয়ে আজ আমরা এই সংগঠনের কার্যনির্বাহী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের বিশেষ বিশেষ ব্যক্তিত্ব এবং উলামায়ে কেরামের নাম ঘোষণা করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহুল আজিজ এই জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা সুযোগ্য উলামায়ে কেরাম, নবী প্রেমিক, সুন্নিয়তের খাদিম ব্যক্তিবর্গকে বাছাই করে এই সংগঠনের অন্তর্ভুক্ত করে আমরা সাংগঠনিক অভিষেক অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে করার আশা রাখছি। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, বিশেষ করে আমাদের বাংলাদেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি অনুভব করছি সেটা হলো বাতিলটা আমাদের উপর কেন যেন ফায়ে ফাড়া দিয়ে আমাদেরকে আপনার ষড়যন্ত্র এবং আমাদেরকে ব্যতিব্যস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগে গিয়েছে। অথচ আমরা কখনো কোনো রাষ্ট্রীয় পদ গ্রহণ করার জন্য আমরা মাঠে ময়দানে এবং সমাজে রাষ্ট্রীয় কোনো ক্ষতি করি নাই, সমাজের কোনো ক্ষতি করি নাই, প্রশাসন বান্ধব ছিলাম আমরা সর্বসময়। কিন্তু তারপরেও দেখছি আমাদের উপর অযাচিতভাবে যেভাবে আমাদেরকে হেনস্থা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, এহেন পরিস্থিতিতে আমাদেরকে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের বিভিন্ন অঙ্গন থেকে সমস্ত মতভেদ এবং মতবিরোধ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমত নিয়ে আমাদের